হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতের ডান পাশে বিরাট বড় নদী। নদীটির নাম হচ্ছে যমুনা নদী, যেটা জামালপুর জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামে অবস্থিত। আর আপনারা এটাও হয়তোবা দেখে বুঝতে পারছেন, যখন বন্যা হয় তখন এই দিককার মানুষের জীবনযাত্রার মান কতটা নিম্নে চলে আসে। যাদের বাড়ি নদীর কাছারের উপরে, কাছার বলতে নদীর সাথেই, তাদের চলাফেরা করতে অনেকটাই কষ্ট হয়। কারণ তারা বাড়ির থেকে বের হলেই দেখা গেছে বন্যার টাইমে যখন বাড়ির থেকে বের হয় তখন তারা নৌকা ছাড়া বের হতে পারে না। তারা বাড়িতে গেলেও নৌকা লাগে, এবং কি তারা বাজার, হাটে ঘাটে, মাঠে খেলতে গেলে যেখানেই যাক, বন্যার সময় খেলার মাঠ নেই বললেই চলে। এখনই দেখতে পাচ্ছেন কতটা পানি। যখন ভারী বন্যা হবে তখন এই দিককার কী অবস্থা হবে। আর আসার পথে দেখলাম আমাদের 5 মিনিট, মানে আমরা 5 মিনিট আসছি এরকম রাস্তা হয়তো বা পিছনে চলে গেছে। ওই জায়গায় মনে করেন যে রাস্তার দুই সাইডে পানি, রাস্তাটা একটু উঁচু ছিল, যার কারণে রাস্তায় পানিটা এখন উঠতে পারেনি। তবে 2-1 দিনের মধ্যে যদি পানি বৃদ্ধি পায় তাহলে রাস্তার মধ্যে উঠে যাবে। আর এদিকে তো দেখতেই পাচ্ছেন কতটা পানি। এরা যে কিভাবে চলে, তাদের জীবনযাত্রার মান কীরকম সেটা আমি বলতে পারবো না, তবে আমার মনের অনুভূতি থেকে আসছে তাদের অনেক কষ্ট। মানে কি বলবো, দেখতেই তো পাচ্ছেন। আর বন্যা যখন অনেক বেশি হয় তখন আমার মনে হয় তারা বাড়ির থেকে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চিনতেও অনেক সময় ভুল করে। কারণ মাটি দেখা যায় না, মানে চতুর্পাশেই পানি, এমনিতেই তো দেখা যাচ্ছে না এখনো। আর যখন বন্যা হয় তখন আরও হয়তো বা দেখা যায় না। যাই হোক, আপনাদের মাঝে ভিডিওটি ভালোভাবে উপস্থাপন করতে পারছি কি না তাও আমি সঠিক বলতে পারছি না। আমার মনে হচ্ছে ভিডিওটি তেমন ভালো হয়নি। আপনারা পাশে থাকলে আশা করি এরপরে আরও ভালো ভিডিও আসবে। যাই হোক, সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্যের কষ্টটা সবাই উপলব্ধি করতে পারে। আর যাই হোক, ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ভিডিওটি শেয়ার করে পেজটি ফলো করে দিবেন। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।